দেখা যাচ্ছে। তো বন্ধুরা চলে আসলাম ফাইনালি লক্ষ্মী পুজো দেখতে, মানে লক্ষ্মী পুজোতে ঘুরতে আসলাম আমি আর ভাই। চলো তোমাদের দেখাই কেমন হয় আমাদের এখানে লক্ষ্মী পুজো। আর দেখো ঘুরতে আসতে না আসতে খাওয়া শুরু করে দিয়েছি পেটুকের মতো। তো যাই হোক, ফুচকা আমার ভীষণ ফেভারিট একটা খাবার, তাই খাচ্ছি। তো ফুচকা অবশ্যই ছাড়া যায় না, এটা একটা লোভনীয় খাবার। আমার মনে হয় এই খাবারটা সবারই পছন্দের, আর আমার তো ভীষণ পছন্দের। আমি কিছু খাই বা না খাই, ফুচকাটা আমি আগে খাবো। তো তোমরা দেখতে থাকো। এই যে পুজোটা হচ্ছে, এটা আমার পাশের গ্রামেই হয় পুজোটা। তো 4 দিন ধরে কিন্তু পুজোটা চলে, আর একদম গ্রামের মধ্যেই হচ্ছে পুজোটা, যেহেতু সেই জন্য অনেক অনেক ভিড় হয়। আর নানা রকম প্রোগ্রাম তো আছেই, 4 দিন 4 রকমের প্রোগ্রাম হয়, আর অনেকগুলো পুজো হয়, অনেকগুলো। অসাধারণ লাগে দেখতে, আমার তো ভীষণ মানে ওয়াও লাগছে দেখতে। তো আমরা যখন গেছি একটু সন্ধ্যের পরেই গেছি, সেই জন্য তখনও তেমন একটা ভিড় জমজমাট ছিল না। যখন প্রায় 8টা থেকে 8:30 কিংবা 9টা বাজে, তখন আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছিল। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এখানে প্যান্ডেল যত ছোট হোক না কেন, কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর থিম করে। আর দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে সেলফি তোলারও জায়গা করে দিয়েছে। তো সবাই এখানে সেলফি তোলে। আর সামনে যে প্যান্ডেলটা আছে, আমি সেখানে তোমাদের কিছু ভিডিও করে দেখাচ্ছি, চলো আমি তোমাদের দেখাবো। আর তার মাঝে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা একটু লেটে এসেছে, তার কারণ হচ্ছে আমার গলার অবস্থা একটু খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিওটা অর্ধেক এডিট করে রেখে দিয়েছিলাম। তো বুঝতেই পারছো, গলা মানে আমার এতটা পরিমাণে কাশি হয়েছে। কাশি হওয়ার কারণে আমার গলাটা একদম মানে কি বলবো, খুব খারাপ অবস্থা, বাজে অবস্থা হয়ে গিয়েছিল, সেই কারণে একটু দেরি হয়ে গেছে। আর এখানে ভগবান শ্রী বিষ্ণুর এক এক রূপের অবতার, এক এক রকম কাহিনী তুলে ধরা হয়েছে এই থিমে। তো এখানে আবার হনুমানের লঙ্কা দহনও দেখানো হয়েছে। আর এখানে আছে যে বানর সেনা দ্বারা ভগবান শ্রী রামচন্দ্রের সেতু বন্ধন। তো সব এই রকমই কিছু না কিছু কাহিনী দিয়েই এখানে তুলে ধরা হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো তোমরা দেখতে থাকো, আর একটু আমার পাশে থেকো, কারণ এখনও কিছু তোমাদের দেখানোর আছে, তোমরা একদম মিস করো না। তো চলো দেখতে থাকো। আর এইদিকে দেখো, বেরোনোর পথে সবাইকে তিলকের ফোঁটা দিচ্ছে। তো আমার এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। প্রতি বছর এইভাবে এখানে তিলক দেওয়া হয়, আর এভাবে প্রসাদ দেওয়া হয় সবাইকে। তো প্রসাদ নিলাম, ভাইকে বললাম যে ভাই নে, ও বলল যে ও পেয়েছে, সেই জন্য আর নিল না। তো তবু আমি ওকে একটা জোর করে দিলাম, তো নিয়েছে। আর চলো, এখনও তোমাদের কিছু দেখানোর বাকি আছে, তো তোমরা দেখতে থাকো। চলে আসলাম আর একটা পুজোতে। তো দেখো, এখানে লক্ষ্মী পুজোটা তাহলে তোমরা ভাবো যে কতটা সুন্দর হয়। আর অনেক অনেক রকমের খাবারের দোকান তো আছেই, তারপর নানা রকম সাজগোজের দোকান, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ, নৌকা পর্যন্ত আছে। তো দারুণ মজা হয়, তোমরা অবশ্যই একবার হলেও এসো। আর আমি এখানে দেখো, এখানে সেলফি তোলার একটা জায়গা করে দিয়েছে, তো সেখানে আমি একটু ভিডিও করছিলাম, আর তার সাথে কিছু সেলফিও তুলে নিচ্ছিলাম। কারণ ঝাড়বাতিটা না আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, তাই আমিও একটু সেলফি তুললাম আর একটু ভিডিও করে নিলাম। আর হ্যাঁ, তার সাথে একটু রিলস। তো
কেমন লাগছে বলো ভিডিওটা তোমাদের দেখে। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো চলো আর বেশি বকবক করবো না, তোমরা একটু দেখতে থাকো, দেখবে তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখো তোমরা তো এতক্ষণ দেখলে, আর এই যে দেখো মা লক্ষ্মী কত অপরূপ সুন্দর লাগছে, এত মিষ্টি লাগছে মা লক্ষ্মী, দারুণ লাগছে তো আমার থেকে দেখতে। আর আমাদের অবশেষে মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাব, বাড়ির পথে রওনা দেব। তো এখনও তেমন বেশি লোকজন হয়নি, তবে হয়তো ঘুরতে আসাটা হতো না, কারণ একটু প্রবলেম হয়ে পড়েছিল। তো প্রবলেমটা আমি সলভ করে তারপর আর মন মানছিল না, কি করব, চলে আসলাম। আর এদিকে ভাইকে আমি একটা আইসক্রিম কিনে দিলাম, তো ভাই আইসক্রিমটা নিল। আর এখানে এই খাবারটাকে কি বলে আমি তো ভুলে গেলাম, পাপড়ি চাট। তো আমি এক প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম, আর এক প্লেট থেকেই আমি আর ভাই খাওয়া শুরু করে দিয়েছি। তবে পাপড়ি চাটটা না দারুণ ছিল, অসাধারণ ছিল। আর এদিকে আমি কিছু টুকিটাকি কিনে নিয়েছি, সব 20 টাকা দিয়ে। আর বোনের জন্য একটা রঙের প্যালেট নিয়েছি, ও ছবি আঁকতে খুব ভালোবাসে, আর রং করতে তো ওর ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম যে না বোনের জন্য কিছু নেব, তো নিলাম। আর আমি ওখানে কিছু টুকটাক নিয়েছি, তোমাদেরকে তো বললাম। তো তোমরা যদি কখনো আমার ভিডিও দেখো তাহলে আমার বোনকে তোমরা দেখতে পাবে। আর যাই হোক, আজকে আমাদের ঘোরা কমপ্লিট, ঠাকুর দেখা কমপ্লিট। আর এই যে দেখো, আমি এটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, প্রত্যেকটা বাড়িতে এইভাবেই লাইটিং করা হয়, জাস্ট অসাধারণ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।